আসসালামু আলাইকুম, কেমন আছেন বন্ধুরা? বাইরে হঠাৎ তাকিয়ে দেখি বাইরে অনেক মেঘ জমেছে। কিছুক্ষণ পরে দেখি মুষলধারে বৃষ্টি হচ্ছে। এখন এই বৃষ্টিতে কি করব, ভালো লাগছিল না। এই বৃষ্টিতে কিছু হবে না, এর কি মানা যায়? অনেক ভেবেচিন্তে দেখলাম অনেক দিন বিরিয়ানি খাওয়া হয় না, তো দেখি বিরিয়ানি রান্না করি। যেহেতু ওয়েদারটাও সুন্দর ছিল, ভালোই ছিল, তো বাসায় যা যে উপকরণগুলো ছিল সেগুলো দিয়ে বিরিয়ানি রান্না করার চেষ্টা করলাম। তো প্রথমে আপনার গোশ, তারপর আলু কেটে সুন্দর করে ভেজে নিচ্ছিলাম। এই দেখেন, মুরগিটা ভাজছিলাম, যেহেতু ব্রয়লার ছিল, একটু ভালো করে না ভাজি করলে বিরিয়ানির স্বাদটা ভালো হবে না। এরপরে আলু ভেজে নিলাম। আলুটা একটু সুন্দর করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে এখন মশলা দিয়ে মশলা কষাতে হবে। মশলা সকল ধরনের উপকরণ দিয়ে মশলা কষানো হচ্ছিল। বিরিয়ানির মশলা, যেহেতু বাসায় বিরিয়ানি মশলা ছিল, সেহেতু বিরিয়ানির মশলাটা দিয়েই বিরিয়ানি রান্না করবো। অনেকেই ভাগে ভাগে কিনে এনে তৈরি করে, তো আমার অত সময় নেই, যার জন্য আমি এগুলো করলাম না। বিরিয়ানির মশলা ছিল, বিরিয়ানির মশলা দিয়েই দিয়ে দিলাম। এখন আমি মাংস কষানোর জন্য পানি দিয়ে দিলাম। তো এক পাশে মাংস কষাবো আর এক পাশে চালটা রেডি করব। তো চাল ধুয়ে নিলাম, ধুয়ে এখন রান্না করব রাইস কুকারে। তো রাইস কুকারে একটু তেল, সয়াবিন তেল আর একটু ঘি দিয়ে দিচ্ছিলাম। ঘি দিয়ে এরপরে চালটা দিয়ে একটু ভাজি করে নিব। এরপর এক পাশে গ্যাসের চুলায় গোশটা তৈরি হচ্ছিল, আর আমি রাইস কুকারে এক পাশে চালটা রেডি করছিলাম। চালটা একটু ভাজা হয়ে গেলে পানি দিয়ে দিলাম। পানিটা একটু কুসুম গরম দেওয়ার চেষ্টা করবেন, তাহলে ভালো হবে। পরিমাণ মতো চাল যেমন নেবেন, পরিমাণ মতো পানি দেবেন। আমি পরিমাণটা এখানে মাপ করে নিয়ে আমার লাগে না। এরপরে একটু লবণ দিয়ে দিলাম, যেহেতু বিরিয়ানি হবে, একটু লবণ দিতে হবে। গোটা কয়েক কাঁচামরিচ দিয়ে দিলাম, আর বাকি সব উপকরণ গোশেই তো দেওয়া হয়েছে, এই জন্য আলাদাভাবে আর দিতে হয় না। এইভাবে আর ভালো রকম না দিলেও চলে, সিম্পল রান্না, এত আর লাগবে না, আমার অত কিছু লাগবে না। ঢেকে দিলাম। এই পাশে মাংস রেডি হয়ে, ভাতটা যখন আধফোটা হয়ে গেছে তখন কষিয়ে রাখা মাংস দিয়ে দিলাম। এখন দেখেন কত সুন্দর হয়েছে, অনেক সুন্দরই হয়েছিল। এখন ভাত হয়ে যাওয়ার পরে যখন প্লেটে নেওয়া হয়েছে, দেখেন বন্ধুরা কত সুন্দর। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।